পৃথিবীর বুকে ফার্স্ট চলচ্চিত্র চালু করছি আমি, যে হুতিওয়াড়ার থেকে। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে এখন যে কথা বলে সোশ্যাল মিডিয়াতে, এই চলচ্চিত্র আমলি কালারা বাংলাদেশের বন্ধ করে হালাই দিতে চাইছিল। যখন আমার লোকের মাধ্যমে আমি জানলাম, আমার লোক যে সেটিং করছি এটা ইন্ডিয়ার অধীনে দিয়ে দিতে চাইছিল। চলচ্চিত্র হারে শিল্পীরা কান্দাকাটি করতেছে। তখন আমি 12-13 সালের দিকে, যখন 14 সালের দিকে যখন জানতে পারলাম, এরপরে এই চলচ্চিত্র নিয়ে আমি কথা বলা স্টার্ট করছি। চলচ্চিত্র নিয়ে বিভিন্ন ছবি, সিনেমার ডায়লগ এই দিতেছি, সীমানার নাম কইতেছি, এই শাকিব খানরে নিয়ে কথা কইতেছি, চলচ্চিত্র নিয়ে কথা কইতেছি। এই যে এত হিডু হিডু সিনেমা, এগুলোর নাম সব আম্মাজান, আব্বাজান, তারপরে ক্যাপ্টেন, তার সুড়ঙ্গ, এই যে তুফান, ইতিহাস, আরো অনেক সিনেমার নাম, এগুলা সব আমার নাম। আমি এগুলার নাম দিছি। এগুলা আমার নাম দিয়ে আমার তাই নাম শিখে শিখে ওরা ওই নামে সিনেমা বানাইছে। এগুলা সবগুলা ব্যবসা সফলতা হয়েছে, অনেক কোটি কোটি টাকা ব্যবসা করছে। কারণ চলচ্চিত্র সমিতি সদস্য চলচ্চিত্র শিল্পীদেরকে চলচ্চিত্র বাঁচাই রাখার জন্য। এরা তো অনেক শিল্পী মাইরা বালাই দিছে। এই যে এখন যে কইতেছে শাকিব খানরে তো আমি আমার দলের এমপি মন্ত্রী বানাবো। শাকিব খানরে আমি বাঁচাই রাখতেছি। এরা শাকিব খানরে নইলে আরো আগে মারি লইতো আমলিক রাজাকাররা। এই চলচ্চিত্র যখন বন্ধ হইয়া যায়, কিন কাজ নাই, সিনেমা চলে না মার্কেটের মধ্যে, এগুলা সব আমলিক রাজাকাররা ও পলিটিক্স খাটাইয়া এরা চলচ্চিত্র ইন্ডিয়ার অধীনে দিয়ে দিতে চাইছিল। শেখ হাসিনা রাজাকারে ইন্ডিয়ার শিল্পীদেরকে আনি চলচ্চিত্রের মধ্যে বলতে চাইছিল, চলচ্চিত্র ধ্বংস করে দিতে চাইছিল। তখন আমি এটা উদ্যোগ নিয়ে যখন আমি 2013-14 সালের দিকে যখন আমি শুনলাম, তখন থেকে আমি উদ্যোগ নিছি। এই সিনেমার নাম, বিভিন্ন নাম বলা স্টার্ট করছি, বিভিন্ন ডায়লগ আর শাকিব খানরে নিয়ে কথা বলা স্টার্ট করছি। এরপর না আস্তে আস্তে এখন এইসব নামে সিনেমা বানাইয়া আস্তে আস্তে এখনো চলচ্চিত্র টিকে আছে, এখনো টিকে রাখছি। কারণ হিন্দুস্তানের বাপ হয়েছি আমি, হিন্দুস্তানের মালিক হয়েছি আমি বাস্তবে, যে এখনো আমি চলচ্চিত্র টিকে রাখছি। যে নাম চলচ্চিত্র পৃথিবীকে ফার্স্ট চালু করছি, কইছি যে সৌদিরা এখন সিনেমা হল চালু করছে সৌদি আরবে। এখন তো 2024 সাল চলে, আরও 3-4 বছর আগে এরা সিনেমা হল চালু করে এলিছে। এরা 18-19 সালের দিকে সিনেমা হল চালু করে দিয়েছে যত সম্ভাবনা এই সৌদি আরবে। আর আরব গল্পে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সিনেমা হল চালু করছে। কারণ সৌদিরা রাজা বানাইব, যে সৌদিরে আরব গল্পের বাপ আমি, সৌদিরা ডিক্লেয়ার দিচ্ছে মুসলমান জাতির বাপ আমি। বাস্তবে এরা 24 ঘন্টা সবসময় আমার গার্ড দেয়। বাংলাদেশের মালিক আমি, হিন্দুস্তানের মালিক আমি, বাংলাদেশের নেতা, বিশ্ব নেতাদের লগের বিশ্ব নেতা আমি। বাস্তবে ইন্টারন্যাশনালভাবে ডিক্লেয়ার দিয়ে দিছে। শেখ হাসিনা রাজাকারে মাপ চাইলে বড় মানি গেল, দেশ আমার কইয়া দিল। শেখ মুজিব রাজাকার যে স্বাধীনতার ঘোষক না, আমি প্রমাণ করাই দেন শেখ হাসিনা স্বীকার করল। আমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবো, আমার উপরে কথা কইব না ওরা, আমার কাছে মাপ চাইছে। এগুলো সবগুলো সত্য, বাস্তব। কারণ বাংলাদেশে আমি রাজা হন ছাড়া বাংলাদেশে কোনো রাজা হইব না, কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে এখন সর্বদিক দিয়ে নিরাপত্তা আমি দিতেছি, আমি বাঁচাই রাখতেছি। রাষ্ট্র নিয়ে একে 4বার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা, 4বার ব্যর্থ করে দিছি। ইন্ডিয়ার অধীনে দিয়ে দিতে চাইছিল। ও সেনাবাহিনী দিয়ে পুলিশদেরকে মারার 2বার ষড়যন্ত্র করছে, 2বার ব্যর্থ করে দিছি। এদেরকে গণহত্যা করার পরিকল্পনা যে বড় যে নেতা, বিশ্ব নেতা, যে দেশের মালিক আমি বিশ্ব নেতা, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমার দেশ বাঁচানোর, আমার সন্তানদেরকে বাঁচানোর মতন ক্ষমতা আমার সর্বদিক দিয়ে আছে। এটা আমি সারা বিশ্বের কাছে প্রমাণ করাই দিয়েছি, বাস্তবে সর্বদিক দিয়ে।